কেউ যদি কোরবানি না করিয়া পশু জবাইয়ের সময় বিসমিল্লাহ ভুলে যায়, আচ্ছা আচ্ছা, কোরবানির পশু জবার সময় যদি বিসমিল্লাহ ফাউরি লাইনতে কোরবানি সই হইব নি, এগুলো খালি কোরবানির মাসলা না, এগুলো জবর মাসলা। জানোয়ার জব করতে যদি কোনো মানুষে ভুল বসত আল্লাহর নাম ছাড়িচ্ছে, আল্লাহর নাম লইছে না, চাহে বিসমিল্লাহ হোক, চাহে আল্লাহ আল্লাহ হোক, সুবহানাল্লাহ হোক, আলহামদুলিল্লাহ হোক, খালি আল্লাহর জিকির, দেখো দোয়ার কোনো মানা লগে না, দোয়ার কোনো মানা লগে থাকতো না, খালি আল্লাহর জিকির থাকতো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, খালি আল্লাহ আল্লাহ হইছে, ইলাও কোনো আল্লাহর নাম লইছে না, জানিয়া বুঝিয়া ছাড়ছে ইচ্ছাকৃতভাবে। যদি আল্লাহর নাম না লয় তো এই জানোয়ার যেগু জব করছে এগু মুরদার মরা আইব, একজনের বলে ছুটি গেছে, হালাল হইব, কোনো সমস্যা নাই, কোরবানি হইব, ইগু হালাল হয়ে যাব, কোরবানিও আদায় হয়ে যাব, জানিয়া বুঝে ইয়াই দেশে এরপরেও লইছে না আল্লাহর নাম, আল্লাহ আল্লাহ হয়েছে না, তো এই জানোয়ার যে ইগু মরা হয়েছে, মরার দ্বারা কোরবানি আদায় হয় না, হালাল হইলে কোরবানি আদায় হইব, হালাল হয়েছে না, এগুলো তো মরা, কোরবানি তো আদায়বার কোনো লাইনও নাই। আচ্ছা লগেই মাসলার লগে মাসলা কইলে যেগুলো আমরা বেশিরভাগ ঘটিবার চান্স আছে, একটা হইল আমরা আর জবত যতজন শরিক হইবা সবে আল্লাহর নাম লওয়া লাগে, এই মাসলাট ওলাও লেখা, জবত যতজন শরিক হইবা সবে আল্লাহর নাম লওয়া লাগে। আমরা মাসলাও বুঝতে ভুল হয়, জবত শরিক খারে কোন, আমরা মনে করি জবত শরিক এনে রকম যেন টেঙ্গ ধরন বা খল্লার ধরন বা ইনতেন সিনার উপরে চাপ দিয়া ধরন, ইনতেন মনে হয় জবত শরিক, ইনতেন জবত শরিক না, ইনতেন পিওর জবত শরিক, ইনতেন তো জানোয়ার ভুতাইতে শরিক। আসলে জবত শরিককে, জবত শরিক যে দাঁত সাত দিব বা আত সাত দিব, দাঁত সাত দিন নেন কোনো সময়, আত সাত দিন, এক মানুষ জব করাত গেছেন আখতান আতে কাম করে না, তার একজনে দেখছেন জ্ঞান আত যাতা মারণ, আত যাতা মারণ, কোনো সময় দাঁত গিয়ে আর একজনে যাতা মারণ, যাতে মারিয়া খাটাত ছাড়তেন, ও যে দাঁত শরিক আর আত শরিক এনার নাম হইল জবত শরিক, ইনো সবে আল্লাহর নাম লওয়া লাগবে। আর যদি নিনো ইচ্ছাকৃতভাবে যেসে একজনে আল্লাহর নাম ছাড়েন, তে দুইজনে নাম লইছেন আর একজনে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম লইছেন না, তে মরা হালাল নাই। আবার ইনো মাসলা যদি ভুল জানেন আর ছাড়েন তেও হারাম, মরা হইব। যেমন ইনতেন মনে করছেন টাইম তো করতে আরম্ভ করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়েছেন, হয়ে গেছে, আমরা এখন আর রাত দিতে আর পড়া মনে হয় জরুরি নাই, ওটা কইয়া যদি টাইনও পড়েন না মাসলা না জানিয়া, তেও হইব মরা হয়েছে, একজনে পড়লে হয় না, যতজনে ইনো সদ দিবে, 100 জন যদি নিনো দাঁত আর আত সাত দিন সবে পড়া লাগবে, ফাউরিয়া ছুটি গেছে সমস্যা নাই, জানিয়া বুঝিয়া ছাড়লে মরা হয়েছিল, আর মরা হইলে কোরবানি হইতো না, এগুলো জবর মাসলা, এগুলো এই ধরা লাগে সবসময়। আচ্ছা সংক্ষেপ আছে, যারা গরিব তারা লাগিয়া কোরবানির গোশত বিতরণের নির্দিষ্ট নিয়ম আছে কি? গরিব মানুষ, আচ্ছা আচ্ছা, গরিব মানুষ এক টাকা কোরবানি করে, নফল কোরবানিওয়ালা, তার লাগি ওলা 3 বার করা মুস্তাহাব নেই। তো এগু আমরা ফোকাহায়ে কেরামে ফরমাইতরা যে মানুষ গরিব বুঝে যদি নিয়ে সদকা করে, তে তার পরিবার ও তার বাচ্চাই যে আসেন তারা হালে ইয়ালাছেন, এরার বাট কম হয়ে যাব, আর যদি সবাই সদকা করে না তে এরারে বেশি সুন্দর করিয়া খাওয়াইতে পারবো। তে তার লাগি বালা হইল হিলা গরিব রে একবার সদকা না করিয়া রাখিলাও, তোমার লাগে সব সব তোমার গরর লাগি রাখিলাও, তোমার আওলাদ রে ওরার উপরে প্রশস্ততা করো, এরারে সুন্দর করে খাওয়া হয়, এরা তোমার লাগে ওখানে মুস্তাহাব। চামড়া বিক্রির টাকা দিয়ে নিজের কাজ খরচ করা যাইব নি? চামড়া বিক্রি করিয়াও টাকা দিয়া নিজের কোনো খরচ করা যাইতো না, এগুলো গরিব মিসকিনের হক। যদি কারোর উপরে কোরবানি ওয়াজিব না হয় তে কোরবানি করতে পারবা নি? করতে পারবা, কোনো অসুবিধা নাই। যার উপরে কোরবানি ওয়াজিব না এনো কোরবানি করতে পারবা, এই যে সোয়াব তাইনও পাইবা। আর নিয়ম হইল যারা আল্লাহ সামর্থ্য দিয়েছেন কোরবানি ওয়াজিব না হইলেও কোরবানি খরক্কা, এই সোয়াব পাইবার আর কোনো লাইন নাই। বছরে একদিন মনে হইল আপনার ওলা সোয়াব কামাইতাম, পারবানি ফার্মাইতে, এও দিন লাগবো, তাহলে এই খরতা কোনো অসুবিধা নাই।